ওহো, কাল তো আমার বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে যাব, ফেসিয়ালটাই তো করা হলো না। কি করি কি করি, এক কাজ করি, আজ বাড়িতেই ফেসিয়ালটা করে নিই। বাড়িতে ফেসিয়াল করব, একদম লুকটা কিন্তু পার্লারের থেকেও ভালো হবে, মানে ইনস্ট্যান্টলি গ্লো এসে যাবে, এত সুন্দর একটা গ্লো আসবে। যে ফেসিয়ালটা আমি আজ করব তাতে যে গ্লোটা আসবে সেটা কিন্তু পার্লারেও দিতে পারবে না। তো যে গ্লোটা আসবে সেটা আপনারাও দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। আর কিচেনে তো একটা জিনিস আছে দেখলাম, কিচেনে পড়ে থাকা একটা জিনিস, সেটা হলো বিটরুট। এই বিটরুট দিয়ে আজকে কিন্তু ফেসিয়ালটা করে নিই। আসুন কীভাবে ফেসিয়ালটা করছি সেটাই দেখে নিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি মহুয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে। আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। তো আজ আমি একটা নতুন কিছু নিয়ে এসেছি, মানে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আর আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি একটা ইনস্ট্যান্ট গ্লোওয়ালা ফেসিয়াল। মানে একদম আপনারা যখনই ফেসিয়ালটা করবেন তখনই কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন। এমনি একটা ফেসিয়াল হলে কেমন হয় বলুন? এমনি ফেসিয়ালটা কিন্তু বিশেষ কিছু লাগবে না, আমাদের বাড়িতেই পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু ফেসিয়ালটা করতে চলেছি। বিশেষ কোনো কিছুই আপনার প্রয়োজন হবে না। আর বাড়িতে পড়ে থাকা মানে আমাদের কিচেনেই থাকে যেসব জিনিস, আমরা জানিই না যে এটা দিয়ে এত সুন্দর একটা ফেসিয়াল হতে পারে। সেই কিচেনের কিছু জিনিস দিয়েই কিন্তু আজকে বানাতে চলেছি। যেগুলো আমরা খাই, রান্নার জিনিস, সেটা দিয়েই কিন্তু ফেসিয়াল হতে চলেছে। এটা দেখছেন, এটা বিটরুট। আর আজকে সম্পূর্ণ ফেসিয়ালটা কিন্তু এই বিটরুটের জুস দিয়েই হতে চলেছে। তো আসুন আমি কিভাবে ইনস্ট্যান্ট ফেসিয়াল বানিয়ে নিচ্ছি সেটাই দেখে নিন। আর আপনারাও কিন্তু এভাবে বাড়িতে একটা ফেসিয়াল করে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন পার্টিতে। হঠাৎ করে পার্টি চলে এসেছে, তো পার্টিতে আপনি জয়েন করবেন, আর ফেসিয়াল করার কোনোভাবেই সময় নেই, কিন্তু আপনার হাতে 30 মিনিট তো আছে। তো 30 মিনিট সময় দিয়ে কিন্তু এত সুন্দর একটা আপনারা ফেসিয়াল বাড়িতেই করে নিতে পারবেন। এই ফেসিয়ালটা কিন্তু কয়েকটা স্টেপে হতে চলেছে, আর সেই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো ফেসিয়ালটা কীভাবে হয়। ফার্স্ট যে স্টেপটা করতে চলেছি সেটা হলো ক্লিনজিং। আর ক্লিনজিংয়ের জন্য যেটা প্রয়োজন হবে সেটা অবশ্যই বিটরুট জুস। তো বিটরুট জুসটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। গ্রেডার দিয়ে আপনারা গ্রেড করে নিতে পারেন, কিংবা মিক্সার গ্রাইন্ডারে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে কিন্তু এটাকে পেস্ট করে নিয়ে আপনারা জুসটা নিয়ে নিতে পারেন, যতটা আপনাদের জুস প্রয়োজন হয়। তো আমি এটাকে রেডি করে নিয়েছি, আর জুসটা রেডি করে নিয়েই কিন্তু ফার্স্ট স্টেপে চলে এলাম। প্রথমেই আপনারা যেটা রেগুলার আপনারা ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু আপনারা ফেসটাকে ওয়াশ করে নেবেন। তারপর ফেস ওয়াশের পরে এটা কিন্তু ভাববেন যে ফেস ওয়াশ তো করে নিয়েছি, তো ক্লিনজিং হয়ে গিয়েছে, কিন্তু ক্লিনজিং কমপ্লিট নয়, একটা ডিপ ক্লিন আমাদের প্রয়োজন আছে। ডিপ ক্লিন মানে কি, আমাদের নাকের যে সাইডগুলো তো ডেড স্কিন থাকে, কিংবা ব্ল্যাক হেডস থাকে এই নাকের ওপরে ওপরে, কিংবা আমাদের যে ডার্ক সার্কেল, কাজল পরি, মেকআপের সময় কাজল লাগাই বা আইলাইনার, এগুলো থেকে কিন্তু আমাদের এগুলো ডার্ক সার্কেল এসে যায়। তো বা এই থুতনির নিচে কালো কালো স্পট থাকে, সেগুলো কিন্তু ফেস ওয়াশ দিয়ে উঠে যায় না। ফেস ওয়াশের বাদেও কিন্তু একটা ডিপ ক্লিন প্রয়োজন। আমি সেটার জন্য কিন্তু একটা ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ বিটরুটের জুস, আর নিয়েছি গোলাপ জল 1 চামচ। এই দুটোকে মিক্সড করে নিয়েছি, আর একটা কটন দিয়ে ধীরে ধীরে এগুলোকে, মুখটাকে যেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, সেভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন। কিন্তু আস্তে আস্তে করে, বেশি কিন্তু প্রেসার দিতে যাবেন না, ধীরে ধীরে করে কিন্তু আপনারা পরিষ্কার করবেন। 1 মিনিট ধরে পরিষ্কার করলেই কিন্তু এটা হয়ে যাবে। এই ডিপ ক্লিনটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, এটাকে কিন্তু স্কিপ করবেন না। ডিপ ক্লিনটা আপনারা অবশ্যই করে নেবেন। হ্যাঁ, বিটরুটের জুস দিয়ে আপনারা যদি না করতে চান, সেক্ষেত্রে আপনারা দুধ দিয়ে হলেও কিন্তু এটাকে ডিপ ক্লিন করে নিতে পারেন। দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিপ ক্লিন হয়। দুধ দিয়ে যদি আমরা মুখ পরিষ্কার করি, সেটা যে কত বড় ক্লিনজার, সেটা যদি একবার না ব্যবহার করেন বুঝতে পারবেন না। যে মানে দুধ দিয়ে ক্লিন করতে চাইবেন না, তারা কিন্তু গোলাপ জল আর বিটরুটের জুস দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। আর নাহলে বিটরুটের জুস আর গোলাপ জল, আর নাহলে বিটরুট জুস আর দুধ, দুটোকে মিক্স করে করতে পারেন। আর শুধু দুধ দিয়েও কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা হবে সেভাবে কিন্তু ক্লিনটা করে নেবেন অবশ্যই। আর প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা পোর্শন কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কারটা যেন খুব সুন্দর হয়। 1 মিনিট ধরেই আপনারা পরিষ্কার করে নেবেন মুখটা। এবার ক্লিনজিংটা যে করে নিয়েছি, ক্লিনজিংটা করার পরে এবার আমি ঠান্ডা জল দিয়ে, কিন্তু নর্মাল জল দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি। দেখুন, টাওয়াল দিয়ে, পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটা পুছে নিয়েছি। আর একবার যে পরিষ্কার করে নেওয়ার পরে যে পরিবর্তনটা আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে, যে কতটা সুন্দর লাগছে স্কিনটা। তো এমনি একটা পরিষ্কারে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তো
তো আর বাকি যে স্টেপগুলো যদি ফলো করা হয় তাহলে কতটা সুন্দর হবে শেষ পর্যন্তই কিন্তু আপনারাই দেখতে থাকুন। এখন চলে এলাম আমি সেকেন্ড নাম্বার স্টেপে। আর সেকেন্ড নাম্বার স্টেপ হলো এক্সফোলিয়েশন। মানে এক্সফোলিয়েশন মানে আপনারা ভাববেন না যে এটা স্ক্রাবিং, মানে এটা জোরে জোরে ঘষতে হবে এরকম কিছু না। এক্সফোলিয়েশনের জন্য আমি কি কি নিচ্ছি সেটা আগে বলে দিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ওটসের আটা। আপনারা কিন্তু যদি ওটসের আটা না থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার যে আটা আমরা খাই সেই আটাটাও ব্যবহার করতে পারেন, নাহলে কিন্তু কফি পাউডারও ব্যবহার করতে পারেন। আর ওই ওটসের আটা 1 চামচ নিয়েছি, তার সাথেই আমি দিয়ে দিলাম বিটরুটের জুস 1 চামচ। আর সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে। মানে এটা যেহেতু এক্সফোলিয়েশন করছি তো সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যবহার করতে বলছি, এটাই কারণ একটু যেন একটু দানা দানা হয় না, স্ক্রাবারের ক্ষেত্রে দেখবেন সুগার যে স্ক্রাব করে একটু দানা দানা থাকে। যদি আমরা বেশি টাইম ধরে এটাকে মিক্সড করে রেখে দিই তাহলে কিন্তু একদম মানে ভিজে ভিজে যাবে, তখন কিন্তু এই দানা দানা ভাবটা আপনারা পাবেন না। তো এক্সফোলিয়েশনটা কিভাবে করতে হয় আমি বলেই দিচ্ছি। এক্সফোলিয়েশনটা আপনারা করবেন যেভাবে স্ক্রাবিং করি আমরা। স্ক্রাবিংয়ের সময় কি করি, ধীরে ধীরে ওপর দিকে আপনারা আবার সবসময় ম্যাসেজ করি, যাই করি না কেন এক্সফোলিয়েশনের ক্ষেত্রেও কিন্তু আপনি ম্যাসেজ করবেন যখন ধীরে ধীরে পরিষ্কার করে নেবেন। একদম হাতটা ধীরে ধীরে, বেশি ঘষতে যাবেন না, এমনিতেই ডেড স্কিনগুলো উঠেই যাবে, কোনো কিছু প্রবলেম হবে না। যেহেতু আটা আছে, আটাটা কিন্তু ধরেই নেয় ডেড স্কিনগুলোকে, তার জন্য আপনারা বেশি ঘষাঘষি করতে যাবেন না। একদম একদম সুন্দরভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে নেবেন, আর নাহলে ওয়াশ করে নিতে পারেন ঠান্ডা জল দিয়েও। এখন স্কিনটা দেখে বুঝতেই পেরেছেন যে আবার নেক্সট স্টেপে কিন্তু কতটা পরিষ্কার লাগছে। প্রত্যেকটা স্টেপে কিন্তু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। এবার চলে এসেছি থার্ড নাম্বার স্টেপ। আর থার্ড নাম্বার স্টেপ সেটা হতে চলেছে ম্যাসেজ ক্রিম। তো ম্যাসেজ ক্রিমটা বানানোর জন্য আমি কি কি নিয়ে নিচ্ছি সেটা বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল 1 চামচ, আর নিয়ে নিচ্ছি বিটরুটের জুস 1 চামচ, আর একটা ভিটামিন ই ক্যাপসুল। এখানে আপনারা কিন্তু যদি এই অ্যালোভেরা জেল না ব্যবহার করতে চান সেখানে আপনারা কিন্তু জল ঝরানো যে দইটা হয়, টক দই, ইয়োগার্ট, সেটা কিন্তু 1 চামচ ব্যবহার করতে পারেন। তার সাথে 1 চামচ মতো বিটরুটের জুস। আর ভিটামিন ই ক্যাপসুল যদি নাও দিতে চান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি ম্যাসেজ ক্রিম অবশ্যই একটা বানাতে হবে। আমাদের স্কিনে কিন্তু একটা ম্যাসেজ অবশ্যই প্রয়োজন হয়। আর ম্যাসেজ মানে কি, আমাদের ব্লাড সার্কুলেশন, স্কিনের একটা ব্লাড সার্কুলেশন প্রয়োজন হয়। তো ম্যাসেজ অবশ্যই প্রয়োজন, কারণ কি হচ্ছে আমাদের এই ম্যাসেজের মাধ্যমে কিন্তু একদম স্কিনটা গ্লসি লুক দেয় আর উজ্জ্বল হয়ে ওঠে একদম ভেতর থেকে। বাইরে থেকে আমরা যা কিছুই লাগাই না কেন, হয়তো বাইরে থেকে অনেক কিছু লাগিয়ে নিলাম, একটা গ্লো দিয়ে দিল, ইনস্ট্যান্টলি গ্লো দিল, কিন্তু ভেতর থেকে কিন্তু যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সুন্দর লাগবে না। এটা অনেক দিন পর্যন্ত যখন আপনার স্কিনটাকে উজ্জ্বলতা ধরে রাখতে পারবে সেটাই হলো ম্যাসেজ। এই জন্য আমাদের স্কিনে কিন্তু ম্যাসেজ অবশ্যই প্রয়োজন হয়, মাসে অন্তত একবার। এই জন্য আমরা ফেসিয়াল করে থাকি, তো যাতে আমরা ম্যাসেজের মাধ্যমে আমাদের স্কিনটাকে খাবার পৌঁছাতে পারি, মানে ভেতর পর্যন্ত এর খাদ্য, এটা ভাবতে পারেন ম্যাসেজটা। তো একটা খুব সুন্দর গ্লসি লুক দিতে পারে এই ম্যাসেজ। তাই ম্যাসেজটাকে আপনারা খুব সুন্দর করে করবেন। এই ম্যাসেজ ক্রিমটাকে ধীরে ধীরে করবেন। ঠিক পার্লারে আপনারা যারা করেছেন তারা জানেন কিভাবে ম্যাসেজ করতে হয়, বিশেষ করে ফোরহেডস আর চিক, সবসময় আপার ওয়ার্সে করতে থাকবেন, নাকের সাইড, থুতনিতে নিচে, চিক এরিয়াগুলোতে, বা আইটাকে আপনারা ম্যাসেজ করে নেবেন ধীরে ধীরে। প্রত্যেকটা পোর্শন কিন্তু খুব ভালোভাবে আপনারা ম্যাসেজ করবেন। এটা একটু বেশি টাইম নিয়ে যদি করতে পারেন খুব ভালো হয়। 10 থেকে 15 মিনিট ধরে যদি আপনারা ম্যাসেজটা করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। যতটা মানে আমি এই ক্রিমটা বানিয়েছি ততটাই কিন্তু আমার স্কিনের মধ্যে আমি লাগিয়েছি, ততটা পরিমাণ অ্যাবজর্ব করে নিয়েছি। তারপর কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে, একটা ভিজে টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন, এখন কিন্তু স্কিনটা একদম হাত দিয়ে এখনই মনে হচ্ছে অনেকটাই সফট হয়ে গেছে। তো বাকি কিন্তু এখনও স্টেপ বাকি আছে। এত সুন্দর একটা সফটনেস এসেছে, মানে নিজের স্কিনকে নিজে বিশ্বাস করতে পারছি না, এতটা ইনস্ট্যান্টলি গ্লো করতে পারে। হ্যাঁ, কিন্তু দেখুন এটা তো এখন ম্যাসেজ হয়েছে, তো ম্যাসেজ করে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট হবে না, আর একটা স্টেপ এখনও বাকি থেকে গেল। পরের স্টেপটা যখন কমপ্লিট হবে তখন তো
নিজের স্কিনকে আপনি নিজেই চিনতেই পারবেন না, একটা ফেসিয়ালে আপনি এতটা সুন্দর হয়ে যেতে পারেন। 4 নাম্বার স্টেপে চলে এলাম, সেটা হলো একটা ফেস প্যাক বানাতে হবে। আর ফেস প্যাকটা অবশ্যই আমাদের স্কিনের প্রয়োজন হয়। এত টাইম ধরে এতটা আমরা পরিষ্কার করেছি, একদম কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে, ভেতর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে স্কিনটা। তো তখন কি হয়, যখন ভেতর থেকে একদম পরিষ্কার হয়ে যায়, ওপেন পোর্সগুলো পুরো খুলে যায়। আর ওপেন পোর্সকে একদম আপনার একটা ফেস প্যাক দিয়ে কিন্তু লক করে দিতে হয়। আর ফেস প্যাক বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি দেখুন। আমি নিয়েছি 1 চামচ চন্দন পাউডার, আর তাতেই দিয়ে দিলাম বিটরুটের জুস, আর একটু সামান্য পরিমাণে গোলাপ জল। আর আপনারা এখানে যদি গোলাপ জল না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, বিটরুটের জুস আর চন্দন পাউডার দিয়েও ব্যবহার করতে পারেন। আর যদি চন্দন পাউডার বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেই আটাটা দিয়ে আমি এক্সফোলিয়েশন করেছিলাম সেই আটাটা দিয়েই আপনারা করবেন, মানে ফেস প্যাকটা বানিয়ে নেবেন। কিংবা বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন বিটরুটের জুস দিয়ে, তো তাতেও কিন্তু হবে। তো এইভাবে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি দেখুন। ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পরে আমার মুখের মধ্যে যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, ওভাবে কিন্তু মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন। পুরো সারা মুখটা আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো চোখ বন্ধ করে একদম রেস্ট নিয়ে নেবেন। সব থেকে ভালো কাজ করে যখন চোখ বন্ধ করে একদম ঘুমিয়ে যেতে পারেন, তাহলে ভালোই হয়। মানে চোখ বন্ধ করে আপনারা কিছু ভাবুন বা গান শুনুন, চুপচাপ শুয়ে থাকবেন, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর একটা কাজ করবে। কথা বলতে হবে না, ফেস প্যাক লাগিয়ে কথা বলতে নেই, কথা বলবেন না, একদম মুখ বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। তারপরে দেখবেন 10-15 মিনিট পরে এটা কিন্তু প্যাকটা শুকিয়ে গিয়েছে। যখন হাত দিয়ে চেক করে দেখবেন যে শুকনো হয়ে গিয়েছে, তখন আপনি কী করবেন, আবার জলের মধ্যে হাত ডুবিয়ে ধীরে ধীরে আবার ওই প্যাকটাকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে তারপরে ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, তো আমি ওইভাবে পরিষ্কার করে নিয়েছি ভিজে টাওয়াল দিয়ে। যখন মুখটা পরিষ্কার করে নিয়ে শেষে যখন আমি স্কিনটার মধ্যে হাত দিয়ে দেখেছি যে মানে এত সুন্দর একটা ফেসিয়াল আমি বাড়িতে করতে পারি, সত্যি আপনারাও এভাবে করতেও পারবেন। এমন কোনো কঠিন কাজ না, 30 মিনিটের মধ্যেই কিন্তু ফেসিয়ালটা কমপ্লিট করে নিয়েছি। এত সুন্দর একটা স্কিনের মধ্যে মানে উজ্জ্বলতা বেড়েছে, যেভাবে গ্লসি লুক দিচ্ছে, আর পিঙ্কি একটা পিঙ্ক ভাব চলে এসেছে। যেহেতু বিটরুট দিয়ে হচ্ছে, সে বিটরুটের একটা জুসের একটা পিঙ্ক ভাব হয়, ন্যাচারাল একটা পিঙ্ক একটা নিয়ে চলে এসেছে স্কিনের মধ্যে। সেই পিঙ্ক ভাবটা কিন্তু বিটরুটের জুস দিতে পারে আপনাকে, কিন্তু ন্যাচারালি এটা পার্লারে গিয়ে কিন্তু আপনারা পাবেন না। একদম ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়ালটা করা হয়েছে, আর ইনস্ট্যান্টলি গ্লো দিচ্ছে। এটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা আমাকে দেখে বুঝতেই পেরেছেন যে কতটা এটা কাজ করেছে। আর এটা শেষ পর্যন্ত কিন্তু এখনও কমপ্লিট হলো না, আর একটা স্টেপ বাকি থেকে গেল। অনেকগুলো কথা বলে নিলাম, আপনারা মুখটা তো পরিষ্কার করে নিলেন, তারপর শেষে একটা স্টেপ কিন্তু বাকি থেকে যায়। মানে শেষের যে স্টেপটা হলো টোনার। সেই টোনারটা অবশ্যই আপনারা যে টোনারটা ব্যবহার করেন বাড়িতে সেই টোনার ব্যবহার করতে পারেন। কিছু যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাড়িতে যে গোলাপ জল থাকে গোলাপ জল দিয়ে কিন্তু টোনার করে নিতে পারেন। গোলাপ জল দিয়ে আমি কিন্তু টোনার লাগিয়ে দিলাম গোলাপ জল দিয়ে। তো টোনারটা হয়ে যাওয়ার পর, টোনারটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু নর্মাল যে ময়শ্চারাইজার ক্রিম আপনারা ব্যবহার করেন সেই ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করে নেবেন। ময়শ্চারাইজারটা ক্রিমটাও লাগিয়ে নিয়ে একটু ম্যাসেজ করে নিয়েছি, আর লাগিয়ে নিলাম আই ক্রিম। আই ক্রিমটাও না লাগাতে পারেন আপনারা, আমার কাছে আই ক্রিম থাকে তার জন্য আমি একটু আই ক্রিম, স্পেশালি আই ক্রিম কী হয়, চোখের তলার যে ডার্ক সার্কেল থাকে আমাদের অনেকেরই হয়ে যায়, ডার্ক সার্কেল কিন্তু দূর করে দিতে পারে। তার জন্য আমি একটু আই ক্রিম লাগিয়ে নিলাম। আই ক্রিম লাগিয়ে নিয়ে ম্যাসেজ ক্রিম লাগিয়ে নিলাম। এটা কিন্তু একদম সম্পূর্ণ ফেসিয়াল এখন কমপ্লিট, মানে লাস্ট ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন। এতটা সুন্দর লাগছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না, এতটাই ভালো লাগছে এখন আমাকে। আপনারাও যদি যখন করবেন একটা যে অনুভবটা করবেন, যে তারপর আমাকে এসে কিন্তু কমেন্টটা করে জানাবেন অবশ্যই, যদি করে থাকেন কেউ। আমার কোনো বন্ধুরা যদি আমার এই ফেসিয়ালটা ফলো করে থাকেন আর আপনাকে কেমন লেগেছিল ফাইনাল হয়ে যাওয়ার পর, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনার এই ফেসিয়ালটা আমি ফলো করেছিলাম। আর এই ফেসিয়ালটা করার পরে আপনারা কিন্তু আর ফেস ওয়াশ দিয়ে মুখ কোনোভাবেই ধোবেন না। 24 ঘন্টা একদম মুখ ধোবেন না। যারা পার্লারে ফেসিয়াল করেন তারা অবশ্যই জানেন, ঠিক পার্লারের মতো করেই আমিও বলছি, একদম কিন্তু 24 ঘন্টা মুখ ধোবেন না।
হয়তো আপনি পরের দিন পার্টির লুকের জন্য রেডি হচ্ছেন, তখন নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর খুব প্রয়োজন হলে 24 ঘন্টা পরে ফেস ওয়াশ দিয়ে ধুতে পারেন, কিন্তু না ধুলেও কিন্তু কিছু প্রবলেম হবে না। আপনার কিন্তু এমনিতেই মানে যেহেতু যে ফেসিয়ালটা করেছেন সেটা পরের দিনে কিন্তু গ্লোটা আরও বেশি করে বাড়বে। তার জন্য কোনো সমস্যা নেই, আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন না, তাহলে কিন্তু এই গ্লোটা বরং চলে যাবে। গ্লো ধরে রাখার জন্য কিন্তু আমি বলছি যে নর্মাল জল দিয়েই মুখটা ধুয়ে নেবেন। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার যে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি একটা লাইক না করে থাকেন, প্লিজ একটা লাইক করে দিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। আমার কিন্তু কমেন্ট মানে শুনতে খুবই ভালো লাগে, প্রত্যেকেরই প্রশংসা শুনতে ভালো লাগে, তাই জন্য আমারও কিন্তু ভালো লাগবে খুব যদি আপনারা একটা কমেন্ট করে রাখেন যে কেমন লাগলো। আর যদি এটা তো ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে ঘুরে এসে জানাবেন কেমন হয়েছিল আপনার ফেসিয়ালটা। ফেসিয়াল করার পরে আপনাকে কেমন মনে হয়েছিল। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের যাতে উপকার আছে এরকম কিছু ভিডিও বানানোর আমি চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।